আগে মাল দিলাম ওকে দাঁড়াও এই হেন্ডে উঠছে সব কি হালাইতে সব এই ও কোলাটা খামবো কারিগরি মামলা করার পরে একজন কমিশনার একজন অ্যাডভোকেট কমিশনার আর একজন জারিকারক আসছিল। আসার পরে ওনাকে বলছে যে আপনি ঘরগুলো সরাই নিয়ে যান। তখন উনি সরাই না সরানোর পরে না সরানোর ফলে প্রসেস সার্ভার এবং কমিশনার উনি যখন রিপোর্ট দিয়েছে, রিপোর্ট দেওয়ার পরে ডিগ্রিদার পক্ষ এক পুলিশ ফোর্সের মাধ্যমে একটা দরখাস্ত দেয়। তখন কোর্ট মঞ্জুর করার পরে এখন পুলিশ ফোর্সের মাধ্যমে ঘরগুলো সরানো। এর ভিতরে একটা সালিসি ব্যবস্থার মধ্যে গেলে যাওয়ার পরে আপনার 5 কাঠা জমি নেবাই দিয়ে দিচ্ছে, আল্লাহ রাস্তে দেও আর পাওনাটা দেও, সেটা হইলে হের ব্যাপার। মনের দিকে দিয়ে দিচ্ছে যে কেস মামলার দরকার নাই, আমরা আফুস হয়ে যাই, কিন্তু সেটা তারা মানে নাই ও সময়। এখন রায় নিয়ে আসছে কোর্টের, এখন আমাকে করার কিছু নাই আর করও কিছু নাই। এখন যদি আল্লাহ রাস্তে এই লোকটার 1% জায়গা বাইরে নাই, এই মাল জিনিস নিয়ে থইবে কম না, এই কোনো জায়গা নাই। আমাকে গ্রামবাসীর দাবি যে এর একটু স্থান দেও, কারণ নেবার 50 কুড়া জমি আছে, আল্লাহ অনেক কিছু দিয়েছে তারে, কিন্তু যদি মনের খুশিতে দেয় দিতে পারে। এই কয় না যে মামা এটা লই মিশে যাইবে অথবা কোনো কিছু করে কোনো না হারা কাইলো পরশু অমুকের সমুকের রায়বার দিতেছে পেরাইমানের দেশ যারা মিশে যাক ঝামেলা হবে না, কিন্তু কোনো হারা গোড়ায় যাইবে। আর এই জায়গায় আজ 25 বছর তো একটা দলিল দেখাইতে পারে না, একটা দলিল দেখাইতে পারে না, সাক্ষী দিতে পারে না, যাইয়া খালি ওই আজকে দেয় আর মোট টাকাগুলো লস হয়ে যায়, প্রত্যেক বছর লস হয়ে যায় মোট টাকা। এখানে প্রথম মামলা হয়েছে আসছে আপনার 70-17 বন্টন মামলা। 70-17 হওয়ার পরে যখন ওই মামলায় রায় পাইছে বাদী রায় পাওয়ার পরে মিস কেস করছে, ওই রায় ডিগ্রি ভাঙ্গার জন্য মিস কেস করছে ফুরকান পিতা আব্দুল সালাম। উনি মিস কেস করে 7/22 মিস করার পরে ওই মামলায় উনি 16/4/2025 তারিখ উনি ওই মামলাটা খারিজ হয়ে যায়। খারিজ হয়ে যাওয়ার পরে 16/4/25 এই মামলাটার এগেনস্টে উনি আর কিছু করে নাই।